সেক্রেটারি আছে পঞ্চায়েতে, প্রত্যেকের ক্ষেত্রে সেক্রেটারি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন পালাচ্ছে? আমি কি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি ঘর থেকে? বলতে পারবে কেউ? এই লেভেলের দুর্নীতি করেছে, তারা ভয় এলাকায় থাকতে পারছে না। আমি বলবো ফিরে আসুন, পরিষেবা দিন। আর যদি ফিরে আসতে ভয় লাগে, পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন করে অন্যকে সুযোগ দিন। পরিষেবা সাধারণ মানুষ পায়। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনটা এখন লাগু করা হয়েছে। সিএ এবং অনুপ্রবেশকারীদের পুলিশকে অ্যারেস্ট করতে বললো এবং বিএসএফ এর হাতে তুলে দিতে বললো। সেইটাকে নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের ভেতরে আছে যে যাদের ডিলেট হয়ে মানে যাদের ভোটার লিস্টে ডিলেট হয়ে গেছে তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হবে। এই নিয়ে আমি একটা কথা, আমি অনেকটা কথা বলেছেন, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, সিএ নিয়ে আমার অলরেডি চ্যালেঞ্জ করা আছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কিন্তু সেই তারিখ ওই প্রসঙ্গে সরিয়ে রাখছি। যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড, যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে, ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটাতে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায় ভাবে, আমার তো আরো কাগজ আছে। আচ্ছা, আপনারা যারা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আরো মনে 11টা মনে ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাজে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসআইআর এ বাদ যাওয়া 27 লক্ষ মানুষের নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন এবং টিএমসির 80টা প্রার্থী থাকাও তারা চুপ হয়ে আছে। এটা এই বিষয়ে কি? এটা আমি কিছু বললেই আবার কিছু সোশ্যাল মিডিয়ায় হই হই করছে, আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, অনেকে রাগ হচ্ছে, বলছে এখনো কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। 80টার কিচ্ছু দাম নেই, 80 আর 0 সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম 3 জন মাত্র এমএলএ, যে দলে 80টা এমএলএ 3 জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে 20 থেকে মানে 21টা হবে না। বুঝতে পেরেছেন দলটা কি লেভেলে পৌঁছেছে? আমি বলেছিলাম 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ বাঁধার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আজ সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা কাটা করার ছেলে নাই, মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। আমি নওশাদ সিদ্দিক আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সঙ্গে কান্নাকাটি করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে গিয়ে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিচ্ছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সমর্থ আছে সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার তাদেরকে, যে রুম দেয়নি এর আমি প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ কেউ ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার, তারাই বসছে। কিন্তু সেখানে দেখেছেন 80 জনের মধ্যে কজন ছিল? 10 থেকে মনে হয় 12 জন। এই দলটা আর মনে হয় মানে বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক অতদিনই থাকবে। আর বিজেপি এই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনে উঠে যাবে। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে